এক সময়ের কথা, রাজধানীর রাজপ্রাসাদ জুড়ে রাজা হাসানের রাজত্বের দক্ষতা এবং ক্ষমতা অনেক গুণ বেশি ছিল। তিনি ছিলেন একজন শক্তিশালী রাজা, যার কাছে ছিল বিপুল ধনসম্পদ এবং অদম্য কর্তৃত্ব। হাসান ভেবেছিলেন, তার ক্ষমতা সকল কিছুকে ছাড়িয়ে গেছে। রাজ্যের হাজারো মানুষের জন্য তাকে ন্যায়বিচার করতে হবে বলে মনে করতেন না। মাঝে মাঝে রাজ্যের গ্রামে গ্রামে যাচ্ছিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল অধিকার ও ক্ষমতার ওপর। জনতার কষ্ট তিনি দেখেও এড়িয়ে যেতেন। প্রথমবারের মতো যখন একজন বৃদ্ধ তাকে উপদেশ দিতে আসেন, হাসান তাকে তাচ্ছিল্য করে বলেন, আমি রাজা, তুমি কে? তার অ্যারোগেন্স এবং অহংকার তাকে একদম অন্ধ করে দিয়েছিল। রাজ্যে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে তিনি তার নিজস্ব স্বার্থে কিছুই করতে চাইতেন না। তবে তিনি জানতেন না, আল্লাহর ইচ্ছা অন্যরকম। রাজা হাসানের শাসনে রাজ্য ফ্লরিশ করতে থাকে। চারপাশের মানুষ তার অধীনে সুখী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাসানের অহংকার তাদের কষ্টের দিকে নজর দিত না। একদিন এক রহস্যময়ী জ্ঞানী গ্রামে এসেছিলেন। তার মাথায় ছিল সাদা দাড়ি এবং চোখে ছিল গভীর জ্ঞানের মিষ্টি ছোঁয়া। তিনি ধীর স্বরে হাসানকে বললেন, হে রাজা, তোমার অহংকার তোমাকে খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। সত্যিকার ক্ষমতা আল্লাহর। তোমার কর্তৃত্ব ব্যবহার করো শুভ কাজে। হাসান এই কথাগুলি শুনে হেসে দিয়েছিলেন। তুমি কেবল একজন বৃদ্ধ, অজ্ঞানের কথা বলছ। তুমি কি আমার শক্তি বুঝতে পার? তিনি জ্ঞানীর দিকে তাচ্ছিল্য করে বললেন। রাজা হাসান তার কথাকে তুচ্ছ হিসেবে নিলেন, আর বৃদ্ধটি হতাশার সঙ্গে মাথা নেড়ে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন, হাসানের অহংকার তাকে একদিন শিক্ষা দেবে, কিন্তু সে তা জানতেই পারল না। এক দুপুরে রাজ্যে ভীষণ অশান্তি শুরু হল। হঠাৎ করে আল্লাহ কর্তৃক রাজা হাসানের ক্ষমতা কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হল। তার অত্যাচারের কারণে সাধারণ মানুষ তিক্ত হয়ে পড়েছিল। খাবার পেতে ও কাজের জন্য হাহাকার সৃষ্টি হল। রাস্তার কোণে শুকনো মুখে থাকা জনগণ বুঝতে পারছিল না কেন রাজা তাদের সাহায্য করে না। হাসানের অহংকার দিয়ে তৈরি করা দুর্গ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। দিন দিন নাগরিকদের ক্ষোভ বেড়ে যাওয়ায় একটি বিশাল বিক্ষোভ ফেটে পড়ল। হাজারো মানুষ রাজপ্রাসাদের সামনে জড়ো হল। তারা নিজেদের অধিকার ও ন্যায় বিচারের জন্য চিৎকার করতে লাগল। রাজা হাসান শঙ্কিত হয়ে পড়লেন। তিনি প্রাসাদের জানালার পাশে দাঁড়িয়ে দেখলেন, তার এক একটা লয়াল সাবজেক্টস এখন তার বিরুদ্ধে। তারা আর চুপ থাকার পাত্র নয়। শেষ পর্যন্ত তার নির্ভীক রাজত্বের দিনগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেল। রাজ্যে অস্থিতিশীলতা নেমে এলো। রাজা হাসান রাজ্য থেকে চলে গেলেন, তার সিংহাসন হারিয়ে। তিনি একদম সাধারণ পোশাকে আচ্ছাদিত হয়ে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। তার মনে ছিল এক অদ্ভুত ভয়, যে মানুষগুলো তিনি দমন করেছিলেন, এখন দেখবেন তাদের কষ্ট। গ্রামের পথে হাঁটতে হাঁটতে তিনি দারিদ্র্য আর অসহায়তার দৃশ্য দেখেন। সন্তানদের মুখে খাবারের অভাব, বৃদ্ধদের কষ্ট এবং মানুষের চোখে হতাশা। একদিকে এক অবুঝ মানুষরাজ, অন্যদিকে অসংখ্য দুঃখিত জনতা। হাসানের মনে এক গভীর যন্ত্রণা জন্ম নেয়। সেই কষ্টের মাঝে তার নিজের করুণ অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। অভিজাত জীবন থেকে ঝরে পড়া এই হাসান এখন একজন সাধারণ মানুষ। তিনি ভাবলেন, আমার জন্যই তো তারা কষ্ট পাচ্ছে। আমি তাদের শাসন করেছিলাম, কিন্তু আদতে আমি কি কিছুই জানি? এই চিন্তায় তার অন্তরে ঝড় ওঠে। তিনি বুঝতে পারলেন, ক্ষমতা মানুষের জন্য, তাদের মুক্তির জন্য। একদিন হাসান একটি গ্রামে হাঁটছিলেন, যখন তিনি এক ছোট্ট কুঁড়েতে বিপরীতমুখী এক বৃদ্ধ দেখলেন। বৃদ্ধটির মুখে শান্তি আর জ্ঞানের ছাপ ছিল। হাসান কাছে গিয়ে বললেন, হে রহস্যময় ব্যক্তিত্ব, আমি আমার দুর্দশা থেকে বেরোতে চাই। তুমি কি আমাকে কিছু শিখাতে পারো? বৃদ্ধ হেসে বললেন, অপেক্ষা করো, রাজা। আগে তোমার হৃদয় গভীরভাবে তাকাও। তুমি যতটা শক্তিশালী মনে করতেন, আদতে তুমি কতটা দুর্বল, তা বুঝেছ? হাসানের চোখে হতাশার ছাপ পড়ল। বৃদ্ধ জানালেন, ক্ষমতা আল্লাহর। তুমি যেভাবে মানুষকে শাসন করেছ, সেটি ভুল ছিল। সত্যিকারের শাসক হলেন সেই ব্যক্তি, যে মানুষের অন্তরে স্থান পায়, যে তাদের কষ্টকে বোঝে। বৃদ্ধ হাসানের হাতে একটি দোয়া দিলেন, আল্লাহর কাছে যাও এবং ক্ষমা চাই। সঠিক পথে চলার জন্য তার সাহায্য থাকবে। হাসান গভীরভাবে ভাবতে শুরু করলেন। তার হৃদয় পরিবর্তন আনার প্রথম ঝলক দেখা দিল। হাসান প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন। জনগণের কষ্ট শুনে তার মনে স্পষ্ট হতো, তাকে পরিবর্তন হতে হবে। একদিন
তিনি একটি গ্রামে পৌঁছালেন যেখানে পানির অভাব ছিল। উঁচু পাহাড়ের পাদদেশে ছিলেন কিছু কৃষক। হাসান সাহস করে বললেন, আমি আপনাদের সাহায্য করতে চাই। কৃষকরা প্রথমে সন্দেহ নিয়ে তার দিকে তাকাল। কিন্তু হাসান অকপটভাবে বললেন, আমি রাজা ছিলাম, কিন্তু এখন আমি আপনারা। আমি চাই আপনাদের সমস্যা সমাধান করতে। বৃদ্ধ কৃষকদের দৃষ্টিতে কিছু আশা দেখতে পেয়ে তারা অল্পতে হাসানকে বিশ্বাস করল। পরে একসাথে জলের উৎস খুঁজে বের করার চেষ্টা করতে লাগলেন। এর মধ্য দিয়ে হাসান শিখলেন, সত্যিকারের শাসন তখনই আসে যখন হৃদয় দিয়ে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিন তার গর্ব এবং অহংকার কমতে লাগল। চোখে বড় পরিবর্তন এল। তিনি আবিষ্কার করলেন, মানুষের সেবা করাতে সবচেয়ে বড় সম্মান আর সত্যিকারের ক্ষমতা আল্লাহর হাতেই। হাসান যখন নিজের ভুল বোঝার চেষ্টা শুরু করলেন, তখন তার হৃদয় এক নতুন আলো উৎসর্গ করতে লাগল। গ্রামে গ্রামে ঘুরে তিনি মানুষের সাথে গভীর সম্পর্ক গড়তে লাগলেন। তারা দেখল, হাসান আর সেই অহংকারী রাজা নেই। তিনি এখন তাদের সমস্যাগুলো শোনেন এবং সাহায্য করতে প্রস্তুত। কৃষকরা তার পরিবর্তন অনুভব করতে লাগল। তারা বুঝতে পারল, হাসান সত্যিই আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করছে। কিছু কৃষক তার প্রতি আস্থা রাখতে শুরু করলেন। তবে কিছু লোক এখনও সন্দেহের দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। তারা ভাবছিল, এখন কি তিনি আবার রাজা হতে চাইছেন? হাসান ধীরে ধীরে তাদের সাথে কাজ করতে লাগলেন। একসাথে তারা নতুন পাকা রাস্তা, বৃষ্টি জল সংরক্ষণের অবকাঠামো এবং শিক্ষার ব্যবস্থা শুরু করলেন। যখন গ্রামের মানুষ দেখতে পায় হাসানের শ্রদ্ধা ও সেবার মানসিকতা, তখন তারা বিভিন্নভাবে তাকে উৎসাহিত করতে শুরু করে। হাসানের মনে আশার আলো জাগল এবং তিনি বুঝতে পারলেন, সত্যিকারের নেতৃত্ব মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত। হাসানের হৃদয় এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। এক রাত তিনি একা একটি শান্ত প্রান্তরে বসে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করলেন। চোখে জল নিয়ে তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আমি অন্ধভাবেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছি। তোমার সৃষ্টি এই মানুষদের ওপর আমি অত্যাচার চালিয়েছিলাম। তিনি সশ্রদ্ধভাবে প্রার্থনা শুরু করলেন, হে আমার প্রতিপালক, আমার মনে দয়া ও করুণা দাও। আমাকে শেখাও কিভাবে আমি আমার রাজত্বকে আবার গড়ে তুলতে পারি, তবে এইবার মানুষের সেবার জন্য। আমি চাই তোমার হুকুম অনুযায়ী কাজ করতে। হাসানের প্রার্থনা সিনসিয়ার ও আন্তরিক ছিল। এই মুহূর্তে আল্লাহর সান্নিধ্য অনুভব করে হাসান বুঝতে পারলেন, যেন তার হৃদয় নতুন আলোর ছোঁয়া লেগেছে। তিনি অনুভব করলেন, সত্যিকারের রাজত্ব তখনই সম্ভব যখন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। এভাবেই তার সন্তোষজনক পরিবর্তনের শুরু হল। এক রাত হাসান গভীর গরমে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, তখন ভাগ্য তার সামনে নতুন একটি সুযোগ এনে দিল। একটি বিশাল আলো ফুটে উঠল এবং তিনি দেখলেন একজন ফেরেশতা। ফেরেশতা বললেন, হাসান, আল্লাহ তোমাকে তোমার সিংহাসন পুনরায় ফিরে পাওয়ার সুযোগ দিচ্ছেন। তবে একটি শর্ত আছে। হাসান হাঁপিয়ে গেলেন। শর্ত কি? তিনি জানতে চাইলেন। ফেরেশতা উত্তর দিলেন, তোমাকে রাজার মতো জনগণের প্রতি ন্যায়বিচার করতে হবে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী শাসন চালাতে হবে। যদি তুমি তোমার অহংকার ও গর্ব ত্যাগ না করো, তবে আবার হারাবে। হাসান মাথা নিচু করে বললেন, আমার প্রথম শাসক হিসেবে আমি ভুল করেছি। এবার আমি জনগণের সেবা করব। আমি প্রতিজ্ঞা করি, আমি ন্যায়বিচার করব এবং আল্লাহর পথে চলব। এমন ঘোষণা দিয়ে হাসান নতুন উদ্দীপনা নিয়ে রাজ্য ফিরে গেলেন। তার মনে ছিল নতুন আশা এবং আমজনতার প্রতি তার শ্রদ্ধা ও মর্যাদা গড়ে তোলার সংকল্প। রাজা হাসান ফিরে এলেন সিংহাসনে। এবার তিনি ছিলেন এক নতুন মানুষ, একটি ন্যায়প্রায়ণ শাসক। তার মনে গাঢ় সংকল্প ছিল, গরিবদের সেবা করা এবং তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করা। তার সিংহাসনের অধীনে রাজ্যটি এখন নতুন রূপে গড়ে উঠছিল। হাসান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করলেন। স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যাতে সবাই শিক্ষা এবং চিকিৎসা পায়। কৃষকদের জন্য সেচ ব্যবস্থা উন্নত করলেন, যাতে তারা সঠিকভাবে চাষাবাদ করতে পারেন। তিনি জনগণের কাছে সশ্রদ্ধভাবে দাঁড়িয়ে বললেন, আমার প্রথম রাজত্বে আমি আপনাদের প্রতি অবিচার করেছি। এবার আমি আপনাদের পাশে পথ চলব। মানুষ হাসানের পরিবর্তন দেখে তার প্রতি আস্থা রাখতে শুরু করল। প্রতিদিন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন, সত্যিকারের ক্ষমতা ঈমান, বিনয় ও সেবার মধ্যেই নিহিত। এভাবেই রাজ্যটি আবার সজীব হয়ে উঠল
এবং হাসান নতুন জীবন শুরু করলেন।